কত তাড়াতাড়ি ইটগুলো মাথায় তুলছে, তুলে আবার ওখানে গিয়ে সাজাচ্ছেন। ভাবুন কি স্পিডে মাথায় তুলছে, ভাবাই যায় না। এইভাবে ইটগুলো গুছিয়ে এরপরেই এই ইট পোড়ানো হয়। দেখলেন কিভাবে কত দৌড়াদৌড়ি করে তাড়াহুড়ো করে গাড়িগুলো আসার পরেই মহিলারা কি সুন্দর ইটগুলো মাথায় নিয়ে ফটাফট এসে এখানে গুছিয়ে দিলেন। বেশ কয়েকজন পুরুষ রয়েছে, তারা তাদের মতো ঠিক গুছিয়ে নিয়েছেন কিন্তু ইটগুলোকে। আর মহিলারা ওখানে আবার রেডি আছে, আবার গাড়ি আসবে তারপরে তুলে নেবে। আর ওদেরই যে বাচ্চাগুলো এখানে সব খেলাধুলা করছে, ছোট ছোট সব বাচ্চা, খুব সুন্দর লাগছে দেখে। দেখুন কি অবস্থা, প্লাস্টিক মুড়িয়ে বসে রয়েছে। এইবার দেখুন দৌড়াদৌড়ি, ওরে বাপরে। বাহ দারুণ, হ্যাঁ বলছি পরে। এগুলো কি কটা টিপ হলো সে তার কুপন? আচ্ছা আচ্ছা, বাহ দারুণ পদ্ধতি তো। কে কতবার আনছে তা নিজের কাছেই থাকছে। কি সুন্দর দৌড়াদৌড়ি করে কাজটা করছে, খুব ভালো লাগছে। গাড়ি আসার অপেক্ষা ছিল মহিলারা। এই দেখুন গাড়ি আসতে আসতেই কিভাবে ইট তুলছে, দেখুন কত তাড়াতাড়ি সবাই ফটাফট মাথায় তুলে নিয়ে চলে যাচ্ছে। খুবই রিস্ক, দেখুন কত করে ইট তুলছে, বাপরে। এই ইটগুলো সাজানোর পরে ওই যে উপরে টালি দিয়ে ঢেকে রাখা হয়েছে, মানে ইট সাজানোর পরে টালি দিয়ে ঢেকে রাখা হয়। কিছুদিন পরে এগুলো চলে যায় চিমনিতে পোড়ানোর জন্য। তো এভাবেই দৌড়ে দৌড়ে সব কাজ করছে, যত তাড়াতাড়ি মালগুলোকে পৌঁছাতে পারে। কুপন আছে ওখানে, কুপন নিয়ে ওই কুপন নিয়ে দৌড়ে আসছে। তাহলে কত মানুষ এর সাথে যুক্ত আছে এই ইটের ভাটাতে। বাহ, আমি দেখছি যে তোমরা কত তাড়াতাড়ি ইটগুলো মাথায় তুলে দৌড়াচ্ছ গাড়ি আস্তে আস্তে।
সব মানে ইট বাংলা কে জানো? সবাই জানে? তুমি তো জানো দেখছি তাহলে। বাহ বাহ বাহ, বেশ। এটা কতক্ষণ হবে? এটা কতক্ষণ হবে? 6টা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, মানে ক হাজার ইট তুলতে হয়? ক হাজার ইট তুলতে হয়? হ্যাঁ, এক একজনে 1,000 করে। আচ্ছা আচ্ছা, ওই কুপন গুলো নিয়ে আপনাদের কাছে রেখে দেন না, মানে কত কুপন জমা পড়লো তার উপরে আপনাদের রোজগারি সপ্তাহে হিসাব দেবে। বাহ, খুব সুন্দর লাগলো। আমার তো দেখে বেশ মজা লাগছে যে সবাই মিলে কাজ করছে। তাই তো, আর এদিকেও কয়েকজন আছে, এই যে গাড়ি এসে গেছে।